হামাসের মারাত্মক প্রতিশোধ। অবশেষে ইসরায়েল ডিফেন্স ফোর্স সাহায্য চাইতে বাধ্য হয়েছে। ঠিক যেভাবে ইসরায়েলি সৈন্যরা গাজা উপত্যকায় ভিতরে ঢুকে স্থল অভিযান চালাচ্ছে, ঠিক একই রকমভাবে হামাসের সৈন্যরা অভিযান শুরু করেছে। হামাসের মূল লক্ষ্য হচ্ছে গাজা থেকে ইসরায়েলি সৈন্যদেরকে তাড়া করা বা তাদেরকে সেখান থেকে শেষ করে দেওয়া। দক্ষিণ গাজাতে ইসরায়েলি সৈন্য এবং হামাস যোদ্ধাদের মধ্যে তুমুল লড়াই শুরু হয়েছে। দক্ষিণ গাজা উপত্যকাতে যেখানে ইসরায়েলি সৈন্যদেরকে দলবদ্ধভাবে দেখতে পাওয়া যাচ্ছে, সেখানেই তাদের উপর হামলা করা হচ্ছে। অধিক মাত্রায় মর্টার লঞ্চ করা হচ্ছে। ইসরায়েল এতদিন পর্যন্ত যে ভয়ঙ্কর হামলা চালিয়েছে, অর্থাৎ বিমান হামলা এবং যুদ্ধ ট্যাঙ্কের সহযোগিতায় যে হামলা চালিয়েছে, তারই প্রতিশোধ নেওয়ার জন্য হামাস যোদ্ধারা মরিয়া হয়ে উঠেছে। আর গাজাতে ইসরায়েলি সৈন্যদেরকে দেখা মাত্রই বেছে বেছে তাদের উপর হামলা করা হচ্ছে, আর কোনো যুদ্ধ ট্যাঙ্ক আস্ত ছাড়ছে না। বর্তমান রিপোর্ট অনুসারে হামাস যোদ্ধারা এতটা ভয়ঙ্কর হামলা শুরু করেছে, যার ফলে ইসরায়েলি সৈন্যরা গাজা উপত্যকাতে একটা মুহূর্ত সুরক্ষিত নেই। যার ফলে ইসরায়েলি সৈন্যরা এখন একত্র হতে পারছে না, কারণ তারা যখন এক জায়গায় জড়ো হচ্ছে, তখন তাদেরকে দেখা মাত্রই হামাসের তরফ থেকে রকেট প্রপুলেট গ্রানাইট ছোড়া হচ্ছে। গাজাতে যে সকল বিল্ডিং, স্কুল এবং হসপিটালকে ধ্বংস করা হয়েছে, সেই সকল ধ্বংসস্তূপ এখন হামাস যোদ্ধাদের ঠিকানা হয়ে উঠেছে। এই সকল ভাঙা স্কুল এবং বিল্ডিং থেকে হামাস প্রত্যেক দিন ইসরায়েলি সৈন্যদেরকে লক্ষ্য করে হামলা চালাচ্ছে। সাধারণত ইসরায়েলি সৈন্যরা যখন গাজাতে স্থল অভিযান করতে আসে, তখন তাদেরকে অস্ত্র সাপ্লাই দেওয়ার জন্য পিছনে একটা সাপোর্টিং টিম থাকে। কিন্তু বর্তমান সময়ে হামাসের প্রত্যেকটি সৈন্য যেখানে কন্টিনিউয়াসলি হামলা চালাচ্ছে, সেটাতে ইসরায়েলি সৈন্যদের অস্ত্র শেষ হয়ে যাওয়ার পর তারা সাপ্লাই পাচ্ছে না। ইসরায়েল যখন কোনো জায়গা নিজেদের কন্ট্রোলে নিচ্ছে, তখন হামাসের যোদ্ধারা সেই জায়গাটিতে গিয়ে পিছন থেকে তাদের উপর হামলা করছে, আর নিমেষের মধ্যেই ইসরায়েলি সৈন্য ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। আর এইভাবে এখনও পর্যন্ত বহু সংখ্যক ইসরায়েলি সৈন্য প্রাণ হারিয়েছে। হামাসের তরফ থেকে প্রত্যেকবার ইসরায়েলের সাপ্লাই চেনকে ডিকানেক্ট করে দেওয়া হয়েছে, অর্থাৎ ইসরায়েলি সৈন্যরা গাজা উপত্যকাতে গিয়ে পর্যাপ্ত পরিমাণে বন্দুকের গুলি এবং অন্যান্য যুদ্ধ সামগ্রী পাচ্ছে না। অনুমান করা হচ্ছে 2006 সালে যখন লেবানন প্রান্তে হেজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের যুদ্ধ হয়েছিল, সেই সময় ইসরায়েলের যুদ্ধ সামগ্রী কম পড়ে গিয়েছিল। আর বর্তমানে যখন হামাসের সঙ্গে যুদ্ধ হচ্ছে, তখন সেখানেও ইসরায়েলি সৈন্যদের যুদ্ধ সামগ্রী কম পড়তে শুরু করেছে। হেজবুল্লাহর সঙ্গে যুদ্ধ করার সময় এয়ারড্রপ ব্যবহার করা হয়েছিল, অর্থাৎ আকাশপথে তাদেরকে প্রয়োজনীয় যুদ্ধ সামগ্রী পাঠানো হয়েছিল। যার ফলে বর্তমান সময় ইসরায়েল সরকারের তরফ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে তার সৈন্যদেরকে প্রয়োজনীয় যুদ্ধ সামগ্রী পাঠানোর জন্য তারা দ্বিতীয়বার এয়ারড্রপ সিস্টেম ব্যবহার করবে। রিপোর্ট অনুসারে এটাও জানা গিয়েছে যে 7 টন গোলা বারুদ গাজাতে ইসরায়েলি সৈন্যদেরকে পাঠানো হয়েছে। এখন আপনারাই কল্পনা করে দেখুন সেখানকার যুদ্ধ পরিস্থিতি কতটা ভয়ঙ্কর হয়ে উঠেছে। অপর পাশে হামাসকে জব্দ করার জন্য ইসরায়েলের তরফ থেকে প্রতিনিয়ত বোমাবর্ষ করা হচ্ছে, কিন্তু এত রকমভাবে চেষ্টা করার পরও কোনো রকমভাবে হামাসকে কাবু করতে পারছে না ইসরায়েল সরকার। ইসরায়েল এমনটাই দাবি করেছে যে তারা হামাসের বিল্ডিং ভেঙে দিয়েছে, স্কুলের মধ্যে থাকা হামাসের ঘাঁটিকে ধ্বংস করে দিয়েছে, কিন্তু প্রকৃতপক্ষে তারা সেখানে গিয়ে ফিলিস্তিনিদের টার্গেট করেছে। ইসরায়েল যদি সত্যি হামাসের উপর আক্রমণ করতে পারত, তাহলে আজ ইসরায়েলের যে পরিস্থিতি রয়েছে, তাহলে হয়তো এই দিন দেখতে হতো না। প্রথমেই বলেছিলাম 40,000 হামাস সৈন্য রয়েছে, আর ইসরায়েল এখনও পর্যন্ত কতজন হামাস সৈন্যকে হত্যা করেছে সেই সম্পর্কে তাদের কাছে কোনো বিস্তারিত তথ্য নেই। গোটা গাজা উপত্যকা জুড়ে শুধুমাত্র ধ্বংসস্তূপ দেখতে পাওয়া যাচ্ছে, আর এই সকল ধ্বংসের মাঝে হামাস যোদ্ধারা তাদের ঘাঁটি তৈরি করে রেখেছে। ইসরায়েল সৈন্যরা স্থল অভিযান করার সময় তারা যদি দলবদ্ধভাবে থাকে, তাহলে তাদের উপর প্রত্যেক পদে পদে বিপদ রয়েছে, কারণ তাদেরকে লক্ষ্য করে হামাসের তরফ থেকে মর্টার মিসাইল ছোড়া হচ্ছে। আর কোনো জায়গায় অপারেশন করার জন্য ইসরায়েল সৈন্যদেরকে একত্র থাকতেই হবে, কিন্তু বর্তমান গাজার পরিস্থিতি থেকে ইসরায়েলি সৈন্যরা একটা মুহূর্তের জন্য একজোট হতে পারছে না। নিরীহ ফিলিস্তিনিদের উপর অত্যাচার দেখে হামাস এতটা পরিমাণে ক্ষিপ্ত হয়ে উঠেছে যে ইসরায়েল সৈন্যদেরকে দেখা মাত্রই তাদের উপর ঝাঁপিয়ে পড়ছে। কখনো গ্রানাইট, কখনো মিসাইল, আবার কখনো স্নাইপারের সাহায্যে হামলা করা হচ্ছে। বর্তমানে এটাও খবর আসতে শুরু করেছে যে ইসরায়েল সৈন্যরা পিছনে হটতে শুরু করেছে। ইসরায়েল সৈন্যরা এখন আর গাজা উপত্যকায় একদম ভিতরে ঢোকার চেষ্টা করছে না, বরং নিজেদের পজিশনকে মেনটেন করার চেষ্টা করছে, অর্থাৎ তারা যে স্থানটিতে আছে সেখানে সুরক্ষিত থাকার চেষ্টা করছে। হামাসের যোদ্ধারা এক প্রকার শপথ নিয়ে ফেলেছে যে ইসরায়েলি সৈন্যদেরকে আর ভিতরে প্রবেশ করতে দেওয়া যাবে না। ইসরায়েলি সরকারের তরফ থেকে অনুমান করা হচ্ছে এই সকল হামাস যোদ্ধাদের পিছনে এখনও পর্যন্ত সক্রিয়ভাবে ইয়াহিয়া সিনওয়ার লিডার রয়েছে, যার ফলে হামাস যোদ্ধারা এতটা পরিমাণে মরিয়া হয়ে ওঠার সাহস পেয়েছে।
আপনি যদি ইন্টারন্যাশনাল মিডিয়া খুলে দেখেন তাহলে এই তথ্য দেখতে পাবেন যে বর্তমান সময় ইসরায়েলি সৈন্যদের অধিক মাত্রায় ক্ষয়ক্ষতি হচ্ছে, আর হামাসের মধ্যে যে ক্ষোভ অর্থাৎ যে রাগ ছিল সেটা ধীরে ধীরে বহিঃপ্রকাশ হতে শুরু করেছে। এতদিন পর্যন্ত উত্তর গাজা উপত্যকা ইসরায়েলের কন্ট্রোলে আছে বলে অনেকে প্রোপাগান্ডা ফেলানো হয়েছে, কিন্তু পরবর্তীতে জানতে পারা যায় ইসরায়েলি সৈন্যরা হামাসকে কন্ট্রোল করতে পারছে না, সেখান থেকে পিছনে সরে আসছে। এরপর দক্ষিণ গাজাতে ভয়ঙ্কর বিমান হামলা করা হয়, আর সেখানেও গাজা উপত্যকায় তাদের কন্ট্রোলে আছে বলে এমনটাই দাবি করা হয়। কিন্তু হামাসের এই যুদ্ধ পরিস্থিতি বা আক্রমণ কৌশল দেখে মনে হচ্ছে ইসরায়েল আবারও দক্ষিণ গাজা থেকে পিছনে সরে আসবে। আর এই সব কিছু তথ্য মাথায় নিয়ে বিশ্লেষকরা অনুমান করছে ইসরায়েল নিজের শক্তিকে প্রদর্শন করার জন্য তৃতীয় দফা ভয়ঙ্কর বিমান হামলা চালাতে পারে, যার ফলে এটা অনুমান করা হচ্ছে হয়তো গাজাতে বসবাসকারী যে সকল নিরীহ ফিলিস্তিনিরা এখনও পর্যন্ত বন্দুক হাতে নেয়নি, এই যুদ্ধের কবলে পড়েনি, সেই নিরীহ মানুষগুলো প্রাণ হারাবে। সেখানকার মানুষ শুধুমাত্র স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্রের গল্পটাই শুনেছে, কিন্তু এখনও পর্যন্ত তাদের ভাগ্যে স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র জোটেনি। আর এর জন্য মরিয়া হয়ে উঠেছে 40,000 হামাস যোদ্ধারা। এখনও পর্যন্ত গাজা থেকে নিরীহ ফিলিস্তিনি মানুষের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। গাজাতে খান ইউনিস শহরে প্রতিনিয়ত আক্রমণ করা হচ্ছে, সেখানে বসবাসকারী ফিলিস্তিনি মানুষরা চরম বিপদের মধ্যে রয়েছে। আপনাদের জানার উদ্দেশ্যে আরও একটি তথ্য দিয়ে রাখি, এই যুদ্ধ চলাকালীন বহু সংখ্যক রিপোর্টার তাদের প্রাণ হারিয়েছে। তবে এই প্রসঙ্গে অনেক মানুষের মতামত এখানে রিপোর্টারদের মারার জন্য ইসরায়েলি সৈন্যরা দায়ী, কারণ এখানে রিপোর্টারদের দেখা মাত্র ইসরায়েলি সৈন্যদের তরফ থেকে ফায়ার করা হচ্ছে, যাতে করে সেখানকার লাইভ রিপোর্টিং করা বন্ধ হয়ে যায়। এখন হয়তো আপনাদের মাথায় প্রশ্ন আসতে পারে, গাজাতে যে 22 থেকে 23 লক্ষ মানুষ বসবাস করে তারা এখন কোন পর্যায়ে রয়েছে, কারণ উত্তর গাজাতেও বিমান হামলা করা হয়েছে আর দক্ষিণ গাজাতেও বিমান হামলা করা হয়েছে। আর আমরা এটাও দেখতে পেয়েছি যে গোটা গাজা উপত্যকা এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। তাহলে সেখানে বসবাসকারী এই সকল সাধারণ নাগরিকগুলি কোথায় আছে, তারা কিভাবে জীবনযাপন করছে, এই প্রসঙ্গে সঠিক উত্তর আপনি কারোর কাছে পাবেন না। বর্তমানে ইসরায়েল সৈন্যদের অবস্থা এতটাই খারাপ হয়ে গিয়েছে যে তাদেরকে গোলা বারুদ সাপ্লাই দেওয়ার জন্য এয়ারড্রপ ব্যবহার করা হচ্ছে। এই তথ্য জানার পর আপনিও এটা মন্তব্য করতে পারবেন যে ইসরায়েলে যে গ্রাউন্ড ফোর্স রয়েছে তারা সম্পূর্ণভাবে ফেল হয়েছে। হামাস যোদ্ধাদের কাছে উপস্থিত বিভিন্ন রকমের অস্ত্রশস্ত্র এবং তাদের ট্রেনিং অনেক নিম্নমানের কম খরচে হয়েছে, কিন্তু তারপরও ইসরায়েলের শক্তিশালী আর্মি তাদের কাছে বারে বারে পরাজয় হচ্ছে। সামান্য স্বল্প মূল্যের অর্থাৎ 1000 টাকার মূল্যের ঘরে তৈরি অস্ত্রের সাহায্যে হামাস প্রত্যেকটা মুহূর্তে ইসরায়েলি সৈন্যদেরকে টার্গেট করছে। যেহেতু ইসরায়েলি সৈন্যরা হামাস যোদ্ধাদের সঙ্গে স্থল অভিযান করে পেরে উঠতে পারছে না, এটা থেকে অনুমান করা যেতে পারে ইসরায়েল হয়তো তৃতীয় দফায় বিমান হামলা চালাতে পারে। এই প্রসঙ্গে আপনার কি মতামত রয়েছে? আপনার মূল্যবান মতামতটি নিচে কমেন্টে লিখে দেবেন। যুদ্ধের বন্ধের দাবিকে কিংবা নিরীহ ফিলিস্তিনিদের সুরক্ষিত দেওয়ার দাবিকে যদি আপনি সমর্থন করেন তাহলে ভিডিওটিকে একটি লাইক করে দেবেন, আর এই তথ্যপূর্ণ ভিডিওটি আপনার সকল আত্মীয় পরিজন এবং কাছের মানুষকে শেয়ার করে দেবেন। আপনাদের মধ্যে যদি কেউ নতুন দর্শক হয়ে থাকেন তাহলে এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। ভালো থাকবেন, ধন্যবাদ।